আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ডাবল বোরকা, দুটি কাপড়, দুই কালার কাপড় দিয়ে ডিজাইন করে একটি বোরকা কিভাবে খুব সহজ নিয়মে সহজভাবে আমরা কাটিংটি শিখতে পারি। এই নিয়মগুলি কিন্তু আপনাদের আজকে আমি সুন্দরভাবে প্রত্যেকটি মাপের পয়েন্ট কিন্তু আমি ভিডিওর ভেতরে কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমার এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু এরকম একটি ডিজাইন বোরকা দুই কালার কাপড় দিয়ে কিন্তু আপনি কাটিংটি খুব সহজ নিয়মে সহজভাবে কিন্তু আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আরেকটি বিষয় যে আমাদের এরকম দুই কালার কাপড়ের জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে, যেমন এটা এক কালার, এটা আর এক কালার, এই দুটি কালার কাপড়ের হিসাবটি কিন্তু আমি ভিডিওর মাঝে আপনাদেরকে কাটিং এর সময় কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তো চলুন আজকে ভিডিওটি আমরা বেশি লম্বা না করে আমরা কাটিংটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি, তাহলে কিন্তু আপনি এরকম একটি বোরকা আপনি খুব সহজভাবে কাটিংটি শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমরা এখন আপনাদের যে কাপড়ের যে পরিমাণটা একটু জানিয়ে দেই। তো আমাদের এই যে প্রিন্টের যে কাপড়টা আছে, এই কাপড়টা কিন্তু আমরা পুরা বডিতে এই কাপড় থাকবে এবং হাতার কাপড়টা হবে কালো। এরপরে আপনার এই কাপড় দিয়ে কিন্তু আমরা ডিজাইনটা করব, সেক্ষেত্রে এই কাপড়টি আমাদের এখানে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে পুরা বডির সামনে এবং পিছের পার্ট থাকবে এই কাপড়। সেই কাপড়টা আমাদের এখানে নেওয়া হয়েছে কতটুকু আমরা একটু আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেই। এই কাপড়টা আমরা নিচে আপনার 3 গজ, 3.5 হাত বহরের কাপড়, এটা 3 গজ। আর এই যে হাতা এবং উপরে যে আরেকটু ডিজাইন করব, সেই ক্ষেত্রে এই কাপড়টি নেওয়া হয়েছে আমার টোটাল হচ্ছে 2.5 গজ। তা আমার এখানে 3 গজ আর এটা 2.5 গজ, আমরা ডাবল পার্টের বোরকা ডিজাইন করে তৈরি করব। তো চলুন এখন আমরা কাটিংটি দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেই। এবং আমাদের এই বোরকাটি লম্বা হবে আপনার 53 ইঞ্চি এবং বডি হবে হচ্ছে 52 ইঞ্চি, কোমরটি হবে 50 ইঞ্চি এবং হাতা হবে 23.5, হাতার ঘের হবে লুজ হাতা, সেই ক্ষেত্রে 20 ইঞ্চি। তো চলুন আমরা সর্বপ্রথম এই পার্টটা দিয়ে আগে কাটিংটি করব, তারপর এটা বসিয়ে ওটা আমরা কাটিং করব। তো আমরা কাটিংটি এখন শুরু করব। তো আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু আপনাদের জন্য ইনশাআল্লাহ প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও তৈরি করব। তো আপনারা একটু মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি আজকে দেখেন। আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু এই বোরকাটি আপনি খুব সহজভাবে কাটিং করে কিন্তু নিজে সেলাই করতে পারবেন ঘরে বসে ইনশাআল্লাহ। আমরা কিন্তু অনেকে চাই একটি ডিজাইন বোরকা তৈরি করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কাটিংটা দেখলে আপনি যে কোনো ডিজাইন বোরকা কিন্তু আপনি নিজে তৈরি করতে পারবেন। একটি বোরকার ক্ষেত্রে কতটুকু পরিমাণ লুজ হবে এটাও কিন্তু আপনার জানা গুরুত্বপূর্ণ, যে আপনি বডির মাপের থেকে কতটুকু পরিমাণ আপনি লুজটি দিবেন একটি বোরকার ক্ষেত্রে। তা আপনি বডির তুলনায় আপনি মিডিয়াম ফিটিং যদি পরেন, তা বডি যদি আপনার মনে করেন ধরেন যে 40 হইল, সেইখানে আপনি 8 ইঞ্চি প্লাস করবেন। 8 ইঞ্চি প্লাস করবেন। বেশি ফিটিং পড়লে আপনি 6 ইঞ্চি পরিমাণ লুজ দিবেন, কিন্তু 8 ইঞ্চি লুজ দিলে একটু বোরকার জন্য, যেহেতু বোরকাটা আপনি একটা ড্রেসের উপরে পরবেন, সেই ক্ষেত্রে কিন্তু 8 ইঞ্চি লুজ আপনার বডিতে দেওয়া লাগবে এবং কোমরে আপনার 6 ইঞ্চি লুজ এবং হিপের কাছেও 8 ইঞ্চি লুজ, এইভাবে লুজ দিয়ে বোরকাটি আপনি কাটিং করবেন। তো এখন আমরা কিন্তু ভিতরের যে মেন যে দুইটা পার্ট এখন কাটবো। আমরা সর্বপ্রথম কাপড়টি এই দেখেন, এই যে কাপড়টি এখানে কিন্তু 4 ভাঁজ করা হয়েছে। কাপড়টি পুরো টোটাল কাপড়টি আমি 3 গজ কাপড়ে ডাবল করে ভাঁজ করে নিলাম, নিয়ে কিন্তু আমরা এভাবে এই যে 4 ভাঁজ দিয়ে নিব এভাবে। এই যে দেখুন, এইভাবে 4 ভাঁজ দিয়ে নিব। এই যে এভাবে আমরা 4টি ভাঁজ দিয়ে নিব সুন্দর করে সমান করে এভাবে। এই যে আপনি সমান করে নেবেন সিল্কের কাপড়। নেওয়ার পরে আপনি অবশ্যই এই যে আলগা যে মুখ 4টা আছে, এই 4টা মুখকে আপনি একসঙ্গে এভাবে সুন্দর করে মিলিয়ে নেবেন, সমান করে মিলিয়ে নেবেন। যেহেতু সিল্কের কাপড় কিন্তু আপনার কাটিং এর সময় আপনাকে একটু ধৈর্য ধরে কাটিংটি করা লাগবে। এবং আমার এই ভিডিওটি যদি একটু লম্বা হয়, কিন্তু আপনার জন্য কিন্তু একটি বোরকা খুব সহজে কিন্তু আপনি কাটিংটি শিখতে পারলেন। আপনি টোটাল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার যে কোনো বোরকা আপনি এরকম পরিমাণ লুজ দিয়ে কিন্তু কাটিংটি শিখতে পারবেন। তো আমরা এখন এই যে
এইগুলা কাপড় জর্জেট কাপড় হইলে বা সিল্কের কাপড় হইলে আমরা একটু পিন আপ করে জিনিসগুলো আটকাই নিব। যে আমি যেভাবে আটকাই নিচ্ছি এভাবে পিন দিয়ে আপনি আটকাই নিবেন। এই যে, তাহলে আপনার সিল্কের কাপড়টি আর নড়াচড়া করবে না। আপনার এটা আপনার খুব সুন্দরভাবে আপনি আরামে কাটিংটি করতে পারবেন। এই যে, আপনি এবার সমান করে আপনি পিন আপ করে নেবেন এভাবে। এই যে আমরা পিন আপটি করে নিলাম। সাইডে যে খোলা সাইড গুলি ছিল, এখন আমরা এই খোলা সাইড গুলি আমরা আউট সাইডে দিয়ে দিব এবং বন্ধ যে সাইডটা আমার কাছের দিকে রাখবো। একে আমরা এখন টোটাল যে লম্বাটা হবে সেই লম্বাটা আমি এখানে আপনাদেরকে, যেহেতু বোরকা একটু জায়গা বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি আমরা একটু ঘোরায় ঘোরায় দেখাবো। আপনি একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনি ইনশাল্লাহ আপনার সমস্যা হবে না। একটু বোরকা কাটিং করা খুব সহজে কাটিং করতে পারবেন। বোরকার জন্য সবসময় আপনার টেবিলে স্পেস বড় লাগবে। জায়গা বড় হইলে আপনার সেখানে কাটিং করলে আপনার কাটিংটি ফিনিশিং হবে সবচেয়ে বেশি। আমরা বোরকার কাপড়টা এভাবে সুন্দর করে আগে বিছিয়ে নিব। বিছিয়ে নেওয়ার পরে আমরা এখন আমাদের নিচের অংশটা কিন্তু আমরা এই যে নিচের দিকে রাখলাম এবং ওপরের যে অংশ এটা ভাঁজের অংশ এটা উপরে রাখলাম। এখন আমরা নিচে মার্জিনটি করে নিব এভাবে, এই যে 1 ইঞ্চি পরিমাণ। তো আমরা এখন লম্বার মাপটি এখান থেকে নিয়ে নিব। এখানে আমরা সেলাইয়ের মার্জিন রাখলাম টোটাল 1 ইঞ্চি। আমাদের বোরকাটি লম্বা হচ্ছে আপনার 53 ইঞ্চি। 53 আপনার এখান থেকে লম্বাটি আমরা রাখবো। এই যে দেখুন, এই যে এই যে টোটাল কাপড়টা কিন্তু আমাদের এখানে লাগবে। আমাদের 3 গজ কাপড়ে 53 ইঞ্চি লম্বা দিয়ে কিন্তু এখানে টোটাল কাপড়টি আমাদের ফ্লাপ হয়ে যাচ্ছে। এখানে কাপড় কিন্তু বাঁচবে না। এই যে এখন এখানে আমরা মার্জিনটা করে নিলাম। এখানে কিন্তু সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখা হয়েছে সেলাইয়ের জন্য। তো এখন আমরা এখানে কাদের এখানে মার্জিনটি করে নিব এভাবে। এই যে সেলাইয়ের মার্জিনটা একইভাবে আমরা দিয়ে নিব এভাবে। এই যে দুটি দাগ পাশাপাশি আমরা দিয়ে নিলাম মার্জিন। এখন আমরা 52 ইঞ্চি বডির জন্য শোল্ডার কতটুকু দিব? 52 ইঞ্চি বডির জন্য একটি বোরকার শোল্ডার দিবেন আপনি টোটাল 17 ইঞ্চি। এই যে 17 ইঞ্চি শোল্ডার দিবেন। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন এখানে। এবং এইখান থেকে বোরকার ক্ষেত্রে মহড়াটি আপনি 52 ইঞ্চি বডির জন্য 7.5 ইঞ্চি নামাবেন। এই যে 7.5 এবং কোমর নামাবেন কাঁধ থেকে আপনি হচ্ছে 15.5 ইঞ্চি। এই যে কাঁধের এই যে এখান যেখানে আপনি হাতাটি লাগানো আমাদের শুরু করে সেইখান থেকে কোনার কর্নারের ভিতরে এভাবে আপনি কোমরের মাপটি ধরবেন এভাবে। এই যে 15.5 ইঞ্চি এবং হিপের মাপটি আপনি বোরকা যেহেতু আমাদের সাইড কাটা হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কর্নার থেকে আপনি একটু আইডিয়া করবেন। এই যে এখান থেকে 23 ইঞ্চি পরিমাণ আপনি আইডিয়া করে দিবেন। আপনার সবসময় সাইড কাটার মাপটি আমাদের কিন্তু 21, 22, 23, 24 এইটার ভিতরে থাকে। আপনার 20, 21, 22, 23, 24 এর ভিতরে আমাদের সাইড কাটার মাপটি সবসময় থাকবে আর কি। এটা আপনি একটু খেয়াল করবেন। তাহলে আমরা বোরকার ক্ষেত্রে এখান থেকে কাঁধ থেকে কোনাকুনি ভাবে কতটুকু নিলাম? 23 ইঞ্চি এবং এইখান থেকে আমি কোমর নামাইলাম 15.5 ইঞ্চি এবং মহড়াটি এখানে নামানো হলো 7.5 ইঞ্চি। এখন আমরা মার্জিনটি করে নিব। সর্বপ্রথম আমরা এই যে বডির মার্জিনটি এভাবে করে নিলাম। এরপর আপনার কোমরের মার্জিনটি করে নেব এভাবে। এরপরে হিপের মার্জিনটি একইভাবে আমরা এভাবে করে নেব। নেওয়ার পরে আমরা এই যে কাপ থেকে যে শোল্ডার যে চওড়া রাখা হয়েছে এখান থেকে মার্জিনটি করে নিব একইভাবে। নেওয়ার পরে আমাদের 52 ইঞ্চি বডিতে আমরা 4টি ভাগ করব। তাহলে 4 তারাং 52 মানে 13 ইঞ্চি এখানে নিয়ে নিব এবং সেলাইয়ের জন্য বোরকার সাইডে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো একইভাবে এবং আমাদের কোমর হবে 50 ইঞ্চি। তাহলে এখানে 4টা ভাগ করে আমাদের 12.5 সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এবং হিপটা আমরা নিব একইভাবে 52 থেকে আরো 2 ইঞ্চি লুজ করব। আমি হিপটা একটু বেশি লুজ দিব যেহেতু ওর স্বাস্থ্য একটু ভারী, সেই ক্ষেত্রে আমরা একটু লুজটি বেশি দিব। তাহলে আমাদের বডি আছে 52, আমরা এখানে দিব 54। তো 54 যদি আপনি 4 ভাগ করেন তাহলে আপনার এখানে আসতেছে আপনার 13.5 ইঞ্চি। 13.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এখানে আবার 1.5 ইঞ্চি পরিমাণ আপনার কাপড় রাখবেন।
এবং আমরা এখন এই মার্জিনটা করে আমরা ঘেরের দিকে চলে যাওয়ার পুরা যে কাপড়ের বহর আছে এই ঘেরটা কিন্তু আমরা দিয়ে দিব। যেহেতু ঘের বেশি হবে, বোরকায় আপনি যত ঘের বেশি দিবেন তত বোরকাটা কিন্তু স্ট্যান্ডার্ড হবে। এখন আমরা এই যে মার্জিনটি কিন্তু বোরকার ক্ষেত্রে আপনার বেশি এখানে উল্টা শেপ দিবেন না। যারা একটু স্বাস্থ্য ভারী তাদের ক্ষেত্রে উল্টা শেপ দিবেন, কিন্তু যারা মিডিয়াম যে আপনার তাদের ক্ষেত্রে হালকা উল্টা শেপ দিবেন। এই যে হালকা মানে স্কেলটা একটু উপরে উঠাই দেবেন, হালকা উল্টা শেপ দিবেন। দিয়ে আমরা একইভাবে এই মার্জিনটা এইভাবে করে নিব। একইভাবে কিন্তু আমরা এখানে যতটুকু পরিমাণ কাপড় বাড়তি রাখা হয়েছে এই মার্জিনটা এইভাবে করে নিব। এরপরে এখানেও কিন্তু আমরা মার্জিনটা একইভাবে বাড়তি কাপড়টি করে নেব। তো এখন এখান থেকে আমরা সাইড কাটার মাপটি, এই যে দেখুন সাইডের যে এটা আছে পুরো এইখান থেকে ঘেরটি আমি সুন্দর করে মিলিয়ে পুরা ঘেরটি আমার থাকবে। এই যে এখান থেকে আপনি স্কেলটা এভাবে সুন্দর করে ঘুরিয়ে নেবেন। এই যে এভাবে নিয়ে এইভাবে আস্তে আস্তে ঘেরটি এদিকে বড় করে দিবেন এভাবে। এই যে এভাবে, এবং সেলাই মার্জিন সহ আমরা ঘেরটি একইভাবে করে নেব। তো আমাদের বোরকাটি গলা হবে কিন্তু ভি গলা। সেক্ষেত্রে কিন্তু আপনি শোল্ডারের মাপটি সবসময় খেয়াল রাখবেন যে যখন গোল গলা ভি গলা এরকম ভাবে আপনি গলাটি দিবেন, সেই ক্ষেত্রে শোল্ডারের মাপটি আপনি যখন কলার হবে একটি বোরকা তখন কিন্তু মাপটি আপনি একুরেট ভাবে আপনার কাঁধের মাপটি সুন্দর করে নেওয়া লাগবে। আর যখন পিছে গোল গলা হবে বা ভি গলা দিয়ে আমরা বোরকাটি তৈরি করবো তখন কাঁধের মাপটি আপনার একটু কম নেবেন, মানে কলারের তুলনায় যেভাবে মাপটি নেন সেই তুলনায় একটু কম রাখবেন, 1 ইঞ্চি পরিমাণ। তো এখন আমরা মহলার যে এখানে যে আড়মোলের যে রাউন্ডটা কিভাবে দিব একটু বোরকার ক্ষেত্রে, এখান থেকে আপনি 1.5 ইঞ্চি দূরত্ব একটু দাগ দিয়ে নেবেন এভাবে নিয়ে এইখান থেকে আপনি সুন্দর করে হাতে এভাবে রাউন্ড করে দেবেন। এই যে তো 52 ইঞ্চি বডির জন্য আমাদের কতটুকু পরিমাণ এই যে আড়ঙের এই মাপটি থাকে এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এই যে দেখেন এখান থেকে ফিতাটি ধরে আপনি এইভাবে দেওয়ার পরে আমাদের থাকতেছে কত, 20 ইঞ্চি, মানে সিঙ্গেলে আপনার 10, আমাদের টোটাল থাকবে 20 ইঞ্চি। এবং আমরা এখানে গলাটি ছড়ানো দেব, বোরকার ক্ষেত্রে কিন্তু বেশি গলা আপনি ছড়ানো দিবেন না, হ্যাঁ ছড়ানোটা অল্প দিবেন। এই যে সেই ক্ষেত্রে আমরা এখানে 3.5 ইঞ্চি টোটাল ছড়ানো থাকবে, তাহলে আমরা নিব কত, 3.25 ইঞ্চি। বোরকার গলা আপনার বেশি ছড়ানো হলে কিন্তু কামিজটি দেখা যাবে, সেই ক্ষেত্রে আপনার এই যে বডি অনুযায়ী আমি কতটুকু দিলাম 7 ইঞ্চি সেলাইয়ের পরে আমার ছড়ানো থাকবে। তো চলুন আমরা এখন এই যে শোল্ডারের অংশ থেকে আমরা কাটিংটি করে নেব। এই যে দেখুন প্রথম এইভাবে আপনি কেটে নেবেন, নিয়ে এইখান থেকে আপনি হালকা কাঁধের কাছে একটু ডাউন দেবেন এইভাবে। গলার এখান থেকে কাটিংটি শুরু করার সময় এখানে হালকা একটু স্লোপ দিবেন, দিয়ে আপনি মহড়াটি এইভাবে আস্তে আস্তে সুন্দর করে এই যে ফিনিশিং দিয়ে কাটিংটি করে নেবেন এভাবে। এই যে এভাবে মহড়াটি সুন্দর করে আপনি কাটিং করে নেবেন। তারপরে আমরা এখানে বডির থেকে কাটিং করতে করতে আমরা নিচের অংশে চলে যাব সুন্দরভাবে। এভাবে সুন্দর করে আপনি ওই কর্নারে যতটুকু পরিমাণ ঘের আছে এতটুকু পরিমাণ জায়গায় যেয়ে আপনি সুন্দরভাবে এই যে মিলিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আপনারা এই পয়েন্টগুলি, এই যে পয়েন্টগুলি, এই পয়েন্টগুলি আমি কাটিং করে নিব যতটুকু পরিমাণ আমার বডির যে মার্জিন ছিল কোমরের পয়েন্টটা করে নিব, নিয়ে এখন আমরা কাঁধের পয়েন্টটি করে নিব। এখন আমরা পিচের গলাটি বোরকার ক্ষেত্রে আমরা বেশি নামানো দেব না, পিচের গলা বেশি নামানো দেব না, অল্প এই যে এখান থেকে আপনার বোরকার ক্ষেত্রে পিচের গলাটি একটু ডিপ কম দিবেন, আপনি বেশি নামানো দিবেন না। সেই ক্ষেত্রে আমরা দুইটা পার্ট একসঙ্গে গলাটি কাটতেছি, পিচের গলা সামনে গলা হইলে কিন্তু
আপনার যদি কখনো বোরকা কলার দেন সেই ক্ষেত্রে কিন্তু দুইটি গলা একসাথে মিশাই আপনি কাটিং করবেন না, একটা একটা সিঙ্গেল করে নেবেন। যেহেতু সামনের ভি গলা, পিছে আমাদের ওঠানো গলা হবে, এখানে দুইটা পার্ট কেটে আমরা সামনের গলাটি কাটিং করে দেখাবো আপনাদের। তা আমাদের এই যে এই কর্নার থেকে মাপটি ধরবেন, এই কর্নার থেকে এইভাবে মাপটি ধরে আপনি 4 ইঞ্চি পরিমাণ আমরা ডিপ দিব, দিয়ে আমরা সুন্দর করে এই যে এভাবে গোল আকারে মার্জিনটি করে নিব। এই যে এভাবে পিছের গলাটি এই যে এভাবে হালকা ডিপ দিব। এভাবে দেওয়ার পরে এখন আমরা নিচের অংশ কাটিংটি করে আমরা পরে গলাটি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো আসুন আমরা এখান থেকে ফিতাটি এভাবে ধরবো, ধরে আমরা নিচে কাটার আগে আমরা পাটটি একটু উপরে তুলে নিব, এভাবে এই যে একটু উপরে উঠাই নিব, যেহেতু বোরকার জন্য কিন্তু জায়গা লাগে অনেক। এই যে এখন আপনি এই রাউন্ডটি কাটার সময় আপনি দেখবেন ফিতার মাপ দিয়ে যে এই যে মাপটি এখানে আছে, এইখান থেকে আপনি সুন্দর করে ধরে নেবেন যে এই রাউন্ডের সাথে মিলতেছে কিনা। এই যে আমি এখন আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি, আপনি অবশ্যই রাউন্ডটা এভাবে মিলিয়ে নেবেন। এভাবে আপনি কাটিং করার সময় ফিতাটি যেভাবে ধরা লাগবে ওইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে আস্তে 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 ফিতাটি এই যে আপনার আমাদের লম্বা থাকবে যে 53 ইঞ্চি এবং মার্জিন সহ আমাদের 54 আছে। এই যে এইভাবে আপনি 54 রে ফলো করে আস্তে আস্তে ফিতাটি এভাবে সরাই নেবেন। এই যে এভাবে সরাই নেবেন, নিয়ে ওইভাবে আপনি কাটিংটি করবেন। এভাবে ঘুরাই দিবেন, তাহলে কিন্তু নিচের কোনাটি আর আপনার ঝুলে যাবে না, কোনাটি একবার সমান থাকবে। আপনি এইভাবে সুন্দর কিনা আপনি চাইলে আপনি এটা চক দিয়ে মার্ক করে নিতে পারেন, আমি মার্ক ছাড়াই আপনাদেরকে দেখাচ্ছি। আপনি ফিতাটি এভাবে 54 ফলো করে এইভাবে কাটিং করে আমরা এই যে রাউন্ডটি এই যে দেখেন এভাবে রাউন্ডটি আপনি সুন্দর করে আপনি একই সমানে সাথে মিলিয়ে কাটিং করে ফেলবেন নিচে। তো দেখি আমাদের এখন মাপটি ঠিক আছে কিনা। এই যে 54 এখানে 54 আছে, এভাবে আপনি দেখবেন। এই যে এভাবে মিলিয়ে নেবেন, সুন্দর করে মিলিয়ে নেবেন এই ফিতাটা, তাহলে আপনার বোরকা সেলাই করার পরে কোনাটি কিন্তু ঝুলবে না। তো আসুন আমরা এখন সামনের গলাটি কাটিং করে দেখাবো। এই যে আমরা এখন এখান থেকে একটি পার্ট উল্টিয়ে নিব এভাবে। এই যে নেওয়ার পরে আপনার আমরা সর্বপ্রথম এখানে মার্জিনটি দিয়ে নিব। আমাদের যেহেতু ভি গলা হবে বোরকা, তা আমরা গলার ডিপটি দিব মাত্র 7 ইঞ্চি। বোরকার ক্ষেত্রে আপনি গলার ডিপটি এমন পরিমাণে দিবেন যাতে ভেতরের যদি কোনো ড্রেস থাকে, কামিজ থাকে, ওই গলাটা না দেখা যায়। তা আমরা দিলাম কতটুকু 7 ইঞ্চি দিয়ে আমরা ভি গলাটি এভাবে সুন্দর করে আমরা এই যে কাটিংটি করে ফেলাবো। এরপর আমরা তালপাট বোরকার ক্ষেত্রে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে ধরে 1/2 ইঞ্চি পরিমাণ আমরা কাটিং করবো এভাবে। তালপাটটি কাটা হয়ে গেল। এখানে আমাদের দুটি পার্ট আছে। এখন আমরা আপনার কালো যে কাপড়টা আছে এক কালার, ওই কাপড়টা দিয়ে আমি ডিজাইন কিভাবে কাটিং করব এটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এই কাপড়টি যেহেতু আমাদের কাটা কমপ্লিট, আমরা আবার শুরু থেকে যেভাবে পিন আপ করে নিয়েছিলাম এভাবে পিন আপটি করে নিব এভাবে। এই যে পিন আপ করে নিলে আপনার জন্য কাটিং করতে কিন্তু খুবই ইজি হবে, সহজ হবে। আপনি অবশ্যই সিল্কের কাপড় পিন আপ ছাড়া কাটবেন না, তাহলে পিন আপ না করলে আপনার ভিতরে কাপড় যদি আপ ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাপের এলোমেলো হয়ে যাবে। আপনি অবশ্যই পিন আপ করে নেবেন এভাবে। দেখুন আমার ওয়াল সাইডে পিন আপ করে নেওয়ার পরে কাপড়টি আর আমার এখানে নড়াচড়া করবে না, কাপড়টি অ্যাকুরেট ভাবে থাকবে। তো চলুন এখন আমরা এটা বসিয়ে সুন্দরভাবে কালোটা দিয়ে কি ভাবে ডিজাইন করব এটা আমরা দেখাবো সুন্দর করে আপনার। এই যে এখন কালো কাপড়টা দিয়ে আমি এখান থেকে কতটুকু আছে কাপড়, আমরা বলছিলাম 2.5 গজ। আমাদের 2.5 গজ কাপড় দিয়ে আমরা ডিজাইনটি খুব সহজ ভাবে সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা এই কাপড়টি কিন্তু একইভাবে এভাবে ডাবলে ভাঁজ দিয়ে নিব।
এই যে 2.5 গজ কাপড়টারে আমি ডাবলে ভাঁজ করে নিলাম। এই যে ভাঁজ করে নিয়ে এটাও আমি 4 ভাঁজে ভাঁজ করে নেব। এভাবে দেখেন 4 ভাঁজে ভাঁজ করে নেব। এই যে দেখুন, এই যে, এবং এখানে কিন্তু 4টা মুখ আছে, 1টা 2টা 3টা 4টা মুখকে একসঙ্গে মিলিয়ে আমি এখন পিন আপ করে নিব। এটাও পিন আপ করে নিব, তাহলে আমার কাটিং এর সময় কাপড় আর আপ ডাউন হবে না। তো এখন কিন্তু আমরা এই কাপড়টি কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন, এখানে 2.5 গজ কাপড়ে আমি কি করলাম, 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে এখন আমরা ডিজাইন কিভাবে ডাবল ভাবে ডিজাইন করব, এটার কিন্তু একটি আপনার সেলাই করা যে ভিডিওটা, যে ডিজাইন করে যে সেলাই করব, এই ভিডিওটা কিন্তু আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব যে একটি ডিজাইন বোরকা কিভাবে সেলাই করা যায়। তো আজকের পর্বে আপনার যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি শুধু কাটিং এর পর্বটা দিব। এই দেখুন, এই যে কাপড়টা আমরা সর্বপ্রথম যে দুটি পার্ট কাটিং করলাম, মেন দুটি পার্ট, এই বোরকার দুটি পার্ট আমরা কি করব, এটার উপরে যে এখন বসিয়ে নিব সেম ভাবে। এই যে এভাবে বসিয়ে নিব। এই যে এভাবে আমরা সেম ভাবে কাপড়টি কি করলাম, বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমরা এখন এই কাপড়টা সেম আমরা কাটিং করে নিব। কাটিং করে নেওয়ার আগে আমি একটি জিনিস আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আমরা কিন্তু একেবারে টোটাল এটার সাথে মিলিয়ে এভাবে সেম কাটিং করব। কাটিং করার পরে এই যে হিপ যে আমাদের আছে, এই যে হিপের একটু উপর থেকে আমরা এখান থেকে এই শেপটা আমাদের, এই যে এখান থেকে এই শেপটা আমাদের এইভাবে যাবে। আমাদের ডিজাইনটা হবে ওপরের যে ঘেরের অংশ থাকবে কাপড়টা, সেটার ঘেরটা বেশি দিব। তো আমি এখন মার্ক করে আপনাদেরকে বুঝিয়ে দিব সুন্দরভাবে। এই যে দেখুন, আমরা এখন সেম এখানে কাটবো। কাটার পরে এই যে এখান থেকে আমরা ঘেরটি আস্তে আস্তে কিন্তু আমরা এইভাবে স্কেলটি আবার হচ্ছে আপনি এইভাবে এই যে সোজা মুখটি দিয়ে সুন্দর করে উল্টিয়ে নেবেন, নিয়ে আপনি পুরা ঘেরটা এই যে এইভাবে ডিজাইনটি হবে আমাদের এইভাবে। এই যে দেখুন, আমাদের ওপরে কাপড়ের ঘেরটা কিন্তু বেশি থাকবে। তো এটা ডিজাইনটা আপনার আরো ক্লিয়ার হবে আপনি যদি সেলাই করা ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনি ডিজাইনটা খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা এটা সেম ভাবে আমরা এখন কাটিংটি করে আসি। এভাবে আমরা এখানে কিন্তু মিলিয়ে নিয়েছি দুটি পার্ট নিয়ে, আমরা গলা যেভাবে ছিল সেম হুবহু সেম আমরা ওইভাবে কাটিংটি করব। এই যে সেম ভাবে আমরা কাটিংটি এই যে করে নিব। নেওয়ার পরে আমরা এইখান থেকে বডি পর্যন্ত আমাদের সেম থাকবে। এই যে বডি পর্যন্ত সেম থেকে এইখান থেকে কিন্তু আমাদের ঘেরটা চলে যাবে এভাবে। এই যে দেখেন, আমি এখানে যে মার্কটি করা আছে এখান থেকে আমি মার্জিন সহ চলে যাব। মার্জিন আমরা যে পরিমাণ আমি রাখা হচ্ছে এই পরিমাণ মার্জিন রেখে আপনি সোজা এভাবে এই যে এভাবে কাটিংটি করে নেবেন এভাবে। এখন আমরা এখানে কোমরের যে মার্জিনটি ছিল সেখানে আমরা একটি পয়েন্ট করে নিলাম এবং বডির এখানে পয়েন্টটি করে নিলাম। তো এখন আমাদের ডিজাইনটা কি হবে একটু জানিয়ে রাখি আপনাদের। ডিজাইনটা হবে এই পার্টটি একটু উল্টেই নেই, এভাবে উল্টাই নিয়ে আমাদের এই ডিজাইনটা হবে একটু কার্ভ করে রাউন্ড করে আমরা ডিজাইনটা দিব সামনে পিছে। সেক্ষেত্রে আপনার 2.5 গজ কাপড়ের যে পুরা কাপড়টি আছে নিচ থেকে আপনি এই যে দেখুন, নিচ থেকে আপনি 12 ইঞ্চি পর্যন্ত, এই যে 12 ইঞ্চি মানে কালো কাপড়টা 12 ইঞ্চি পর্যন্ত এই যে মাইনাস করে নেবেন এভাবে। নিয়ে আপনি এভাবে সুন্দর করে এভাবে মার্ক করে যেভাবে মার্ক করে আপনি ওই যে কোনায় যেয়ে আপনার কাপড়ের যে লাস্ট মাথায় যেয়ে আপনি সুন্দর করে এভাবে মিলিয়ে দিবেন। এই যে দেখুন, এই যে যেভাবে আমি মার্কটি করছি নিচ থেকে 12 ইঞ্চি ধরে আপনার সুন্দরভাবে বাঁকা করে আপনি মার্ক করে নিয়ে আপনি মাইনাস
সেলাইয়ের যে মার্জিনটি 1 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আপনি এভাবে কাটিংটা করে নেবেন। এই যে এই কাপড়টা আমি সরিয়ে ফেললাম। তো দেখুন আমাদের এই ডিজাইনটা হচ্ছে যে আমরা বোরকার উপরে এই যে আলগা কালো কাপড়টি এইভাবে থাকবে, আমরা একটু কাপড়টি উল্টাই আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে রাউন্ডটি কেন করলাম, কিভাবে ডিজাইনটি করলাম, এটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেই। তাহলে কিন্তু আপনার বোঝার জন্য খুবই সহজ হবে। আমরা হাতাটিও কিন্তু একই ভাবে আমরা একটু ডিজাইন করব, সেটাও আপনারা একটু খেয়াল করবেন অবশ্যই। এই যে কালো কাপড়টি আমরা এখন এটার উপরে বসিয়ে নিব সুন্দর করে। এখান থেকে এই যে দেখুন এখন কিন্তু আমাদের ডিজাইন থাকবে যে এই কাপড়টা কিন্তু সেলাই করার পরে এটা আলগা থাকবে পুরা, এটার সাথে এটা অ্যাডজাস্ট হবে শুধু বডি পর্যন্ত। বডি এবং এই যে মওলা কাঁধ গলা এখানে শুধু অ্যাডজাস্ট থাকবে, এইখান থেকে খোলা সিস্টেম হবে। তো এইখান থেকে আপনি কিভাবে আলগা সিস্টেম করবেন আমি সেলাই করে আপনাদেরকে সেলাইয়ের পর্বে অবশ্যই সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো দেখলেন একটি ডিজাইন বোরকা 2 পার্ট দিয়ে খুব সহজভাবে সহজ নিয়মে আপনি কাটিং করে দেখালাম। এখন আমরা হাতাটি আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমাদের সাইডে যে কাপড়গুলি ছিল কালোটার ভিতরে এবং প্রিন্টের কাপড় যেটুকু সাইডে ছিল, সাইডে দুইটি কাপড়কে একসঙ্গে মিলিয়ে কিন্তু আমি ডিজাইনটা এখন করব। তো আমরা সর্বপ্রথম এই যে এখান থেকে এই যে সমান অংশ যেটা আছে এখান থেকে আপনি একইভাবে এই যে দেখুন এখান থেকে আপনি দেখবেন এটা কতটুকু লম্বা আছে। তো আমাদের বোরকাটির লম্বা হচ্ছে আপনার বোরকার হাতাটি লম্বা ছিল হচ্ছে 23.5 ইঞ্চি। তো 23.5 ইঞ্চি এই যে দেখুন 23.5 ইঞ্চি। তো আমরা যে ডিজাইনটা করব এই ডিজাইনটি আমাদের চওড়া থাকবে এখান থেকে টোটাল 6 ইঞ্চি বাড়তি থেকে এইটা দিয়ে 6 ইঞ্চি বাড়তি থেকে আমি চওড়া করব। তো এই 6 ইঞ্চি এখান থেকে মাইনাস করে আমি এখন হাতার যে মার্জিনটি দিব এই যে দেখুন এই যে 23.5 সেলাই মার্জিন সহ হাফ ইঞ্চি রাখলাম। আমরা এখানে উপরে দুইটি মার্জিন আগে করে নিই, এইভাবে করে নিলাম। নেওয়ার পরে এইখানে বোরকার জন্য আমি 4 ইঞ্চি পরিমাণ আপ ডাউন দিব। মওলার যে আপ ডাউনটি হবে 4 ইঞ্চি পরিমাণ এবং আমাদের আড়ং আপনাদেরকে টোটাল ওখানে কিন্তু রাউন্ডটি মাপ দিয়ে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম কতটুকু ছিল 20 ইঞ্চি। তো 20 এর আপনি হাফ করে এখানে 10 এভাবে নিয়ে নেবেন সিঙ্গেল, এবং সেলাইয়ের জন্য পাশাপাশি একইভাবে আপনি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন। তো আমাদের হাতা যেহেতু লুজ হবে ডিজাইন হবে সেক্ষেত্রে আমরা কিভাবে রাউন্ডটি দিব, রাউন্ডটি আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে আপনার শেপটি হবে ঠিক এভাবে, এই যে এভাবে ডিজাইনটি হবে। তো আমি রাউন্ডটা একটু কাটিং করে নিই এভাবে, এই যে এভাবে কিন্তু আমরা রাউন্ডটি কাটিং করে নেওয়ার পরে আমরা কিন্তু একইভাবে আমরা কাপড়টি এখান থেকে কাটিং করে এটা মাইনাস করে নিব। এই যে দেখুন এই যে প্রিন্টের কাপড়টা আমরা কি করব এখন এই যে এভাবে ধরে এই কাপড়ের নিচে আমরা দিয়ে দিব এভাবে, এই যে কাপড়টা উল্টে এটার নিচে আমরা এভাবে দিয়ে দিব, দিয়ে আমরা ডিজাইনটি করব এভাবে। এটাও কিন্তু আমাদের হাতার একটি নতুন ডিজাইন। এই যে এই কাপড়টা কিন্তু আমাদের আলগা থাকবে, এইখানে আমরা শুধু জয়েন্টটি দিব আর বাকি কাপড়টি আমাদের আলগা থাকবে ডিজাইন। তো এখন আমরা এখান থেকে আমরা টোটাল হাতার মাপটি দিব কত, এই যে 23.5 ইঞ্চি, এই যে 23.5, এখানে আমরা মার্ক করে নিব এভাবে এবং সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। তো আমাদের হাতার ঘেরটি হবে হচ্ছে আপনার টোটাল হচ্ছে 20 ইঞ্চি। তো 20 ইঞ্চি আমরা এখানে নিয়ে নেব এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। রাখার পরে আমরা এভাবে মার্জিনটি এভাবে করে নেব। দেখেন এভাবে এভাবে আপনি চক দিয়ে মার্ক করে নেবেন। সেলাইয়ের যে মার্জিন আমাদের রাখা হয়েছে সেখানে আমরা একইভাবে এভাবে আমরা দাগটি দিয়ে নিব।
এই যে, তো আমাদের মার্ক করা হয়ে গেল। আমরা এখানে মহড়ার এখানে কিন্তু এভাবে হাতে আপনি চক দিয়ে দাগটি দিয়ে নেবেন। তো আমরা সর্বপ্রথম আমরা উপরের অংশটা এভাবে কাটিং করে নিব। এই যে, নেওয়ার পরে এখন আমরা হাতার এখান থেকে ধরে আমরা এই কাটিংটি এভাবে এই যে এখানে একটু হালকা আমি উপরে কোনাটা উঠাই দিব, যাতে সেলাই করার পরে কোনাটা যাতে নেমে না যায়। এই কোনাটা নেমে না যায় এখান থেকে কিন্তু আমি হালকা একটু রাউন্ড দিলাম, দিয়ে আমাদের হাতার ডিজাইনটি থাকবে তাহলে এই যে এভাবে এভাবে দুটি কাপড় দিয়ে আমাদের হাতার ডিজাইনটি এভাবে থাকবে। এখানে কিন্তু আমাদের এই কাপড়টি আমরা চিকন করে হ্যাম সেলাই দিয়ে নিব। এখানে আমাদের হাতার কামিজের মতো সেলাই হবে এবং এইখানের সাথে এই কাপড়টি যেটা আছে এখানে সেলাই দিয়ে আপনি সুন্দরভাবে এখানে আটকেই দেবেন। আটকেই দিলে এটা কিন্তু আপনার খোলা থাকবে, এই ডিজাইনটা খোলা সিস্টেম থাকবে। তো দেখলেন আমরা একটি ডিজাইন বোরকা 2 কালার কাপড় দিয়ে খুব সহজ নিয়মে সহজভাবে আপনাদের কাটিংটি দেখিয়ে দিয়েছি। এভাবে আপনি একটি বোরকা কাটিং করলে অবশ্যই একটি বোরকা আপনার সুন্দর হবে, আর মাপের বিবরণ গুলো কিন্তু আমি সুন্দরভাবে জানিয়ে দিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো সম্মানিত ভিউয়ার্স, দেখলেন একটি বোরকার জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে, সব হিসাবটি কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে কিন্তু ভিডিওর ভিতরে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তো এইভাবে যদি একটি বোরকার কাপড় কিনে যে নিয়মগুলি আমি জানিয়ে দিয়েছি এভাবে যদি কাটিংটি করেন তাহলে কিন্তু খুব সহজে একটি ডিজাইন বোরকা আপনি খুব সুন্দরভাবে কাটিংটি করে ফিটিং তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটিকে বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।